মৃত ডিক্লেয়ার করে দিয়েছে, হসপিটালে ফোন করে বলেছে ডেথ সার্টিফিকেট রেডি করো, আমি নিয়ে আসছি। 13 মিনিট পর সে আবার জেগে উঠলো, ডেথ সার্টিফিকেট ছিঁড়ে ফেলা হলো। আমাদের জীবনে তার দয়া এরকম ভাবে আমরা পেয়ে থাকি, যদি তার জন্য আমরা ভাবিত হই, তার কথাও যদি ভাবি, তিনিও আমার জন্য ভাবেন। ওতপ্রোতভাবে সৎসঙ্গের সঙ্গে জড়িত। অনেকেই প্রশ্ন করতে পারে হয়তো বা এরকম ভাবে ঠাকুরের কাজ করলেই শুধু তার দয়া অনুভব হয়, তা নয়। আমরা প্রত্যেকে সেই দয়া অনুভব করতে পারি। আমার অনেকজন বন্ধুরা মিলে আমরা পরম পূজ্যপাদ শ্রী অবিন্দ দাদার আশীর্বাদে পুরো ত্রিপুরা চষে ডিপি ওয়ার্কস করেছিলাম। আমাদেরই গ্রুপের কয়েকজন ছেলে আবার তাঁর দয়াতে ভিন্ন রাজ্যে গিয়েও ডিপি ওয়ার্কস করে এসছে। এখানেও আমার অনেক ভাইরা রয়েছে, অনল ভাই আছেন যে এখন গান করছিল, আমাদের রঞ্জন ভাই রয়েছে, অনেকেই আছে যারা গিয়েছিল। তাদের মধ্যে একজন ছেলে এসে আমাকে একটা ঘটনা বললো, যারা মধ্যপ্রদেশে গেছে ডিপি ওয়ার্কস করতে। সেখানে এমন একটা জায়গা গেল, ডিস্ট্রিক্টের নাম হচ্ছে গুনা, আর যে জায়গায় গেল জায়গাটার নামও গুনা। সেখানে গিয়ে একটা নাম খুঁজছে। আমাদের এখানে যেমন যেদিকে মানে 3-4টা বাড়ি পর পরে যদি খোঁজ করি একটা একটা গুরু ভাই বেরোয়, ওসব হিন্দি ভাষী অঞ্চলে অনেক কষ্ট হয় এক একটা মানুষকে খুঁজে বার করতে, যে কোথায় আছে মানুষটা, অ্যাড্রেসও বোঝা যাচ্ছে না। তো পুরো একদম খুঁজতে 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 হয়রান। এমন সময় একটা পানওয়ালাকে, একটা দোকানদারকে জিজ্ঞেস করছে যে এই মানুষটার নাম আছে আর তার অ্যাড্রেস আছে, আপনি চিনেন মানুষটাকে? বলছে দেখুন আমাদের অঞ্চলটা এরকম যে এখানে সবাই চাকরি সূত্রে আসে, কাজ করতে আসে, 2 বছর 3 বছর থাকে চলে যায়, এখানে কেউ পার্মানেন্টলি থাকে না। শুধু 3টে পরিবার আছে যারা 30 বছর ধরে এখানে আছে। আপনারা যদি চান তাদের সঙ্গে যোগাযোগ করুন, ওরাই আপনাকে সঠিক পথ দেখাতে পারবে। ওরা এবার এই 3 বাড়ির মধ্যে একটা বাড়ির মানুষের নাম খুঁজতে খুঁজতে যাচ্ছে। হঠাৎ একটা বাড়ির বাইরে এসে বলছে অমুকদার বাড়িটা কোথায়, হিন্দিতেই জিজ্ঞেস করছে। ওই মাটি বলছে কিসের জন্য? বাড়ির সামনে একটি মা ছিল, বলছে কিসের জন্য? তখন বলার পর বলছে হ্যাঁ এই বাড়িটাই। তো এবার যার বাড়িতে গেছে ওই ব্যক্তি দীক্ষিত না, কিন্তু ওই যে 30 বছর ধরে যারা গুনাতে থাকে এরকম একটা পরিবার, উনি হয়তো বা পথ বাতলে দিতে পারেন যে কোথায় এই লোকগুলো থাকতে পারে গুনাতে। এবার বাড়ির ভিতরে ঢুকলো, মহিলা উড়িয়া, ওদের গ্রুপে একটা উড়িয়া ছেলে আছে, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে উড়িয়া ভাষায়। মহিলা কি খুশি, উড়িয়া মানুষ পেয়েছি। কথা চলছে, মহিলা নিজের হাজব্যান্ডকে ফোন করছে, হাজব্যান্ড ফোন তোলে না। কিছুক্ষণ পর বলছে উনি তো ফোন তুলছেন না, কি করি? ওরা প্রচন্ড মানে মনের দুঃখ যে কাজটা হলো না, ফিরে চলে আসলো। 3 দিন পর আবার ওরা ভাবছে আরে এরকম তো হলো, কিন্তু ওই বাড়িটাতে গেলে তো হয়তো বা গুরু ভাইদের সন্ধান পেতে পারতাম। আজকে গিয়ে দেখি তো, আজকে যদি থাকে। এইবার যখন গেল, সবাই ধুতি পাঞ্জাবি পরে বাড়িটাতে ঢুকছে, আর বাড়ির ভেতর আজকে কর্তা আছেন। হঠাৎ করে এদেরকে দেখে লোকটা থ খেয়ে তাকিয়ে আছে, ওনার চোখ দিয়ে জল পড়ছে। আরে কি হলো? ঢুকে একটু অবাক হয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন। উনি উড়িয়া ভাষায় কি বললো বাকিরা বুঝতে পারছে না, তো তাদের মধ্যে উড়িয়া ছেলেটাকে বলছে ভাই ব্যাপারটা কি? বলছে এই যে ব্যক্তি, ওই বাড়ির যিনি কর্তা, অদীক্ষিত ফ্যামিলি, ওই অদীক্ষিত পরিবারের যিনি কর্তা, তিনি যখন ছোট ছিলেন, উড়িষ্যায় যখন থাকতেন, ওদের বাড়ি উড়িষ্যায়, ছোটবেলায় ওনার দাদু দীক্ষিত ছিল। নাতিকে নিয়ে প্রচুর সৎসঙ্গে যেত, মন্দিরে যেত, কিন্তু পরিবারের যাজনের অভাব, তাই নিজের ছেলেরও দীক্ষা হয়নি, নাতিরও দীক্ষা হয়নি। বহু বছর পর নাতি চাকরি সূত্রে বা বিভিন্ন কর্মসূত্রে বা যে কোনো কারণে সেখান থেকে চলে এসেছে মধ্যপ্রদেশ। আর তো সেখানে সৎসঙ্গ কোথায়, সৎসঙ্গী কোথায় কিছুই জানে না, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, ফুললি ঠাকুর থেকে ডিটাচড। 3 দিন বা এরকম কয়েকদিন আগে সে দাদাটি স্বপ্ন দেখছে যে ধুতি পাঞ্জাবি পরা কিছু মানুষ এসছে, তার কাছে ঠাকুরের কথা বলছে। এদের দিকে তাকিয়ে উনি চোখের জল ফেলছেন আর বলছেন আমি দেখছি যে ধুতি পাঞ্জাবি পরিহিত কিছু মানুষ এসছে, আমার কাছে ঠাকুরের কথা বলছে, তার দয়া আজকে তোমরা এসছো। এরা সবাই অবাক হয়ে ওই বাড়িতে বসে ওনার সাথে ঠাকুরের কথা হলো, প্রসঙ্গ হলো। ওরা ওই ব্যক্তি বলছে আমার ছেলে কাল আসবে, ছোট ছেলে কাল বাড়ি ফিরবে, আমি সপরিবার দীক্ষা নেব।
যে জায়গায় একটা দীক্ষিত মানুষ খুঁজতে আমাদের হিমশিম খাওয়ার অবস্থা, সেই জায়গায় পুরো পরিবার ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হওয়ার জন্য এক কথায় রাজি।